আসসালামু আলাইকুম। আমি আলহাজ মাজহারুল আনোয়ার, চেয়ারম্যান বানেশ্বর ইউনিয়ন পরিষদ, নকলা শেরপুর। আমি আজকে আপনাদের মাঝে একটি প্রতিভা উপস্থাপন করতে চাই, যেটা আসলে আমাদের গ্রামে অনেক প্রতিভা লুকিয়ে আছে, আসলে এদের কেউ খোঁজ নিতে চায় না। আমি আজকে এমন একজন প্রতিভা পেয়েছি, যিনি একজন মাদ্রাসার ছাত্রী, অত্যন্ত সুন্দর মধুর কণ্ঠে গজল গাইতে পারে। তার গজলটা আমি শুনেছি, আজকে আমি তার গজলটা আপনাদেরকে শেয়ার করব। তার পূর্বে একটু কথা বলে নিই। আচ্ছা, তুমি কি ধরনের প্রতিভা তুমি উপস্থাপন করতে চাও? আমি মাকে নিয়ে একটা গজল বলতে চাই। মাকে নিয়ে এই কথাগুলো তোমার একটু স্পষ্ট বলতে হবে, জুড়ে বলতে হবে। তাহলে তুমি শুরু করো, গজলটা একটু শুরু করো। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। হাজার পৃষ্ঠা বাইরে জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখে যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, মায়ের দুঃখের কথা। নিজের সুখের একটু কথা, নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহ তোমার দরবারেতে এই অধমের প্রার্থনা, মায়ে যেন পাই গো আমার জান্নাতেরই ঠিকানা। আল্লাহ তোমার দরবারেতে এই অধমের প্রার্থনা, মায়ে যেন পাই গো আমার জান্নাতেরই ঠিকানা। মায়ের দোয়াই পার হইবে, মায়ের দোয়াই পার হইবে আমার ভাঙা ধরণী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আসলে মেয়েটার গজলটা করলো অত্যন্ত সুন্দর, মাকে নিয়ে একটা গজল করেছে। আপনাদের এই গজলটা যদি ভালো লাগে তাহলে এটাকে ফলো করে দিবেন। আর এই ধরনের প্রতিভা, যারা আমাদের গ্রামে অনেক প্রতিভা লুকিয়ে আছে, এই ধরনের প্রতিভা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।